পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। তবে সেই নোটিশ জারি করার সময় মামলাকারীদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আপনারা এত শঙ্কিত কেন? সেই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, যদি সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয় তাহলে এসআইআরকে অবৈধ করে ঘোষণা দেওয়া যেতে পারে। তামিলনাড়ুতে বিশেষ নিবিড় সমীক্ষাকে চ্যালেঞ্জ করেছে শাসক দল ডিএমকে এবং সিপিআইএম এবং কংগ্রেস, আর পশ্চিমবঙ্গে এসআইআরকে চ্যালেঞ্জ করেছে প্রদেশ কংগ্রেস ব্রিগেড। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে ডিএমকে আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেছেন, মারাত্মক তাড়াহুড়ো করে এবার এসআইআর করা হচ্ছে। অতীতে ভোটার তালিকা সংশোধন করতে বছর 3 মতো লাগতো, অথচ 1 মাসেই সেই কাজটা সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। আর তার ফলে শেষ পর্যন্ত লাখ লাখ মানুষের নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে। সেই সওয়ালের প্রেক্ষিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট বলেছে, আপনি পাল্টা হলফনামা জমা দিন, আমরা নোটিশ জারি করছি। আমরা যদি সন্তুষ্ট হই তাহলে আমরা এই প্রক্রিয়াটি বাতিল করে দেব। প্রতিটি রিট পিটিশনের ক্ষেত্রে আমরা নোটিশ জারি করছি। প্রথম দফায় বিহারে এসআইআর এর পরে দ্বিতীয় দফায় 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা চালু করেছে কমিশন। যে তালিকায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর মতো রাজ্য আছে, সেখানে আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন হবে। পশ্চিমবঙ্গের সূচি অনুযায়ী 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে ফর্ম বিলির কাজ চলবে। তারপর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, তারপর সংশোধনের কাজ করা হবে, আর আগামী 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। এসআইআর এর জন্য মাধ্যমিক বা তার বেশি কোনো শিক্ষাগত সার্টিফিকেট, বাড়ি বা জমির দলিল, পাসপোর্ট, 1987 সালে 1 জানুয়ারি আগে থাকা পোস্ট অফিস, ব্যাংক, এলআইসি বা স্থানীয় প্রশাসনে প্রদান করা কোনো নথি, জাতিগত শংসাপত্র, রাজ্য সরকারের কর্তৃক পদেও বাসস্থানের শংসাপত্র, রাজ্য সরকারের তরফে যে বাসস্থান শংসাপত্র দেওয়া হয়েছে সেটিও বৈধ নথি হিসেবে বিবেচনা করা হবে।